মায়ের কথা না শুনে কাঁদতে গেছে মিলালি যা আজকে যা তোর ছবি দিলে একটু। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তামান্না রাইহান। মায়ের বাসায় ঈদের পর দিন গেছিলাম। যাওয়ার পরে একদিন পরে আমার এত অসুস্থতা, এটা অসুস্থতা হওয়ার 1 ঘন্টা আগে। তো আমার ভাই বলছিল বিরিয়ানি খাবে, আর আমার মেয়ে তো খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তাই আম্মা বললো তুই শুধু মাংসটা মাখিয়ে রাখ, আমি সুন্দরভাবে রান্না করে বিরিয়ানি তৈরি করে দিব। আর এদিকে ছোট ভাই পাস্তা গরম করতে দিয়ে দিয়েছে, আর সাথে আলু দিয়ে হবে ফুচকা, আর পাস্তা রেডি। আর এটা আমার ছোট ভাইয়ের হাতের, কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর এখানে ফুচকা তৈরি করার প্রিপারেশন চলছে। ফুচকার টক আমাদের বাসায় তেঁতুল ছিল না, আর দোকানেও কিনতে পাওয়া গেছিল না। গ্রামে তো সব রকম জিনিস পাওয়া যায় না, তাই চাটনি দিয়ে, চিনি দিয়ে, তারপরে লেবু দিয়ে, টমেটোর সস দিয়ে ফুচকার টক তৈরি করেছিলাম। অনেক মজা হয়েছিল, কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এদিকে আতিক আলু ভর্তার মধ্যেও কিন্তু দিয়ে দিয়েছে টমেটোর সস, যেন একটু অন্যরকম টেস্ট লাগে। তো মজাই লাগছিল, একটু আনকমন টেস্ট। আর পাস্তাটাও মজা হয়েছিল। এগুলো সবই আমার ছোট ভাই তৈরি করেছে, আমিও হাতে হাতে তাকে দেখিয়ে দিয়ে। মায়ের কথা না শুনে কাঁদতে গেছে মিলালি যা আজকে যা তোর ছবি দিলে একটু। এই যে দেখুন, আমি একদম জ্বরে কাতর হয়ে গেছি, তারপর উল্টা পাল্টা বকছিলাম। এদিকে আমার ভাই ভিডিও করছিল, আমার পেছনে লাগছিল। আর আমার মায়ের ইয়াম্মি মজাদার বিরিয়ানি রেডি। আমি কোক দিয়ে খাইতে পাচ্ছিলাম না খুব বেশি, কারণ জ্বর প্রচুর চলে আসছিল। তো আর পরের দিন আমার ভাই আম্মা খেয়ে দিয়েছিল, সেটাও সেভাবে খেতে পারেনি। আম্মু ক্ষীর তৈরি করেছিল এত মজা করে দুধ দিয়ে, সেটাও খেতে পারেনি সেভাবে। আমার রুচি ফেরানোর জন্য আম্মু এত ট্রাই করছিল, তাও সেভাবে খেতে পারছিলাম না। এখানে পুডিংয়ের ডিম তৈরি করে ফেলা হলো, আমার ভাইকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এদিকে পুডিং তৈরি করতে হচ্ছিল। আর পুডিং এর হচ্ছে ক্যারামেলটা রেডি। তাই আমার পুডিং খুব পছন্দের, আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। আর দেশি মুরগির ডিম দিয়ে পুডিংটা এত সুন্দর হয়েছিল, দেখুন খুবই সুন্দর হয়েছিল পুডিংটা, একদম পারফেক্ট। আর খাইতে তো অসাধারণ টেস্ট হয়েছিল মাশাআল্লাহ। আর আমার এত জ্বর এসেছিল, তো জ্বর আসার জন্য মুখে সেরকম কোনো রুচি ছিল না। তাই মা, ভাই, আব্বু সবাই মিলে এত ট্রাই করছিল যে এটা বানিয়ে খা, ওটা বানিয়ে খা, তাও যেন শরীরটা ভালো লাগে, রুচি যেন ফিরে। তাও আমি খাইতে পারছিলাম না, একটু একটু করে খাইতে পারছিলাম। 4-5 দিন এমন অবস্থা বাবার বাসায় গিয়ে। তারপরে আমি এটা আমার শ্বশুরবাড়ি আসার একদিন আগে একটু একটু সুস্থ হয়েছিলাম। তাই চিকেন ফ্রাই তৈরি করব। তাই চিকেন ফ্রাইয়ের মাংসটা সুন্দর ম্যারিনেশন করে নিচ্ছি। আমি এখন চিকেন ফ্রাই, ভাজা, এগুলো অনেকটা আমার ভাই করে দিয়েছে, আমি শুধু মাখিয়ে দিই। আর তারপরে সবকিছু আমার ছোট ভাই করে। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন খাইতে বসছি। অনেকগুলো ভাজা হয়েছিল, আর আমি আর আমার ভাই কারাকারি শুরু করে দিয়েছি। এটা আমার ভাইয়ের নেচার। ছোটবেলা থেকে আমাদের অভ্যাস মারামারি, কারাকারি, দুষ্টুমি, এটা আমাদের চলতেই থাকে।